গুড মর্নিং। আজ 3 মার্চ আর আমি এখন আছি দার্জিলিং ম্যালে। সবাইকে দার্জিলিং ম্যাল থেকে জানাই গুড মর্নিং। আজকে আমাদের এই ট্যুরের লাস্ট দিন। আজকে কিন্তু আমরা শিলিগুড়ি চলে যাব। তবে তার আগে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ সকালবেলা আজকে আমরা দার্জিলিংটা ঘুরে দেখব। এই ম্যাল থেকে শুরু করে তেনজিং নর্গে যে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে এবং যে জু আছে, এই দিকে যাব হেঁটে। রাস্তাটাও আপনাদের দেখাবো আর আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই জায়গাগুলো, যদি ভিডিও অ্যালাউ হয়। আর এসে আমরা ব্রেকফাস্ট করব কেভেন্টার্সে, চেষ্টা করব কেভেন্টার্সটাও দেখানোর ভালোভাবে। তো চলুন আমাদের সাথে জার্নিটা এনজয় করুন। ম্যাল থেকে মহাকাল মার্কেটের রাস্তা ধরে একটুখানি এলেই প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে মহাকাল মন্দির। এই রাস্তা দিয়ে ওপরে চলে যাচ্ছে। আমরা এখন যাব না, ফেরার সময় দেখব যদি যাই। আগে আমরা জু আর এগুলো ঘুরে আসি। আর এই রাস্তাটাই চলে যাচ্ছে পিছনে যে অবজারভেটরি হিল রয়েছে ওই এরিয়ায়। পুরো রাস্তাটা সার্কেল হয়ে আবার ম্যালেই ফিরে আসছে। রাস্তাটাও সুন্দর, অসাধারণ সুন্দর, এবং ওয়েদারও আজকে সুন্দর, পরিষ্কার আকাশ রয়েছে। জানি না কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যাবে না, কিন্তু নীল আকাশ প্রায়। ভোরবেলায় প্রচুর মানুষ এখানে প্রত্যেক দিন ব্যায়াম করেন, এবং এখানে একটা ব্যায়াম ক্লাবও রয়েছে। এটা অবজারভেটরি যে হিলের জায়গাগুলো রয়েছে, এই বসার জায়গাগুলো। চলুন, সামনে একটা ওপেন জিমও রয়েছে, দেখাবো আপনাদের। প্রচুর মানুষ ভোরবেলা আছে এখানে। আর এই যে এই এরিয়াটা দেখছেন, এখানে কিন্তু একটা ওপেন জিম রয়েছে। প্রচুর মানুষ, যেরকম বলছিলাম আপনাদের, দেখুন সকালবেলা এসে মানে শারীরিক কসরত করছে, ব্যায়াম করছে। প্রচুর মানুষ, বিভিন্ন বয়সের, ইয়াং থেকে বয়স্ক, প্রচুর। কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব, দেখুন এখানে লেখাও রয়েছে। এই যে দেখুন, এই জায়গাটার নামও দেওয়া রয়েছে। আর এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। এখনও দেখা যাচ্ছে, কিন্তু খুবই আবছা একটা হেজ রয়েছে, নাহলে কিন্তু পরিষ্কারই দেখা যেত। জাস্ট আমার সামনে, জানি না বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায়, কিন্তু একটা কুয়াশা থাকার জন্য ক্লিয়ার হচ্ছে না। চলুন সামনের দিকে যাই। কর, একটু ব্যায়াম কর, একটু ব্যায়াম কর। আরেকবার, হ্যাঁ একবার ভিউয়াররা দেখবে কি? হ্যাঁ একবার, ওরি বাবরে, ওঠ ওঠ, করছে না। হ্যাঁ, শরীরটা ঠিক শেপে নেই এখন। আর এখানে যে মাসকাটাল নির্বাণা হোটেল রয়েছে, তার পাশে যে এই বসার জায়গা অবজারভেটরি হিল রয়েছে, এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার কিন্তু বেস্ট ভিউ পাওয়া যায়। আজকে ওয়েদার খারাপ, সেই কারণে দেখা যাচ্ছে না। আর ওদিক দিয়ে যদি আসেন, ডলফিন হোটেলটা জাস্ট পেরোলেই এই জায়গাটা পড়বে। আমার মনে হয় দার্জিলিংয়ের এই জায়গা থেকে বেস্ট ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। মনে হয় না সকালবেলায় উঠে গাড়ি করে টাইগার হিল যাওয়ার কোনো প্রয়োজন আছে। এখান থেকে যা সানরাইজ দেখা যায়। আজকে ওয়েদার খারাপ, তাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দুর্ধর্ষ ভিউ, দুরন্ত। আমি আগেও এসেছি, এই জায়গার ভিউ আপনাদের দেখাচ্ছি, দেখুন। সকালবেলা আমাদের চাও খাওয়া হয়নি, আর এখানে এই এত সুন্দর ভিউ পয়েন্ট থেকেই এখানে চা বিক্রি হচ্ছে। এখানে আমরা চাটা খাই। दो ब्लैक पिज़्ज़ा। থ্যাংক ইউ। কি করছিস? প্রায় আধ ঘন্টা হেঁটে আমরা চলে এলাম হিমালয়ান জুলজিক্যাল পার্কের গেটের সামনেই। দেখুন এখনও খোলেনি, 8:30টায় জু খোলে। আমরা একটু আগেই বেরিয়েছি যাতে প্রপার টাইমে এসে পৌঁছতে পারি।
পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, দুটো একই গেট দিয়ে। জুটা ডান দিকে উঠে যাচ্ছে আর সামনেই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। চলুন দেখি, যদি ভিডিও অ্যালাউ থাকে নিশ্চয়ই আপনাদের দেখাবো ভিতরে। চলুন, আমরা ঢুকে পড়েছি জুয়ের ভিতর। আর এই যে টিকিট, 3 জনের টিকিট কেটে নিয়েছি। চলুন, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে এক এক করে। 1958 সালে প্রতিষ্ঠিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুট উচ্চতায় অবস্থিত এটি ভারতের সবথেকে উঁচু চিড়িয়াখানা এবং আজ বিশ্বজুড়ে সমাদৃত হিমালয়ের সব দুর্লভ প্রাণীদের সংরক্ষণের জন্য। এখানে আর 5টা চিড়িয়াখানার মতো খাঁচাবন্দি পরিবেশ নেই, বরং বন্যপ্রাণীরা এখানে থাকে তাদের প্রাকৃতিক আশ্রয়। এখানকার বন্য প্রাণের মধ্যে মূল আকর্ষণ হলো বিলুপ্ত প্রায় রেড পান্ডা। শান্ত লাজুক এই প্রাণীর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে এই চিড়িয়াখানায়। এছাড়াও দেখা মেলে রাজকীয় সাইবেরিয়ান বাঘ, তুষার চিতা, তিব্বতী নেকড়ে, হিমালয়ান ব্ল্যাক বেয়ার প্রভৃতি প্রাণী। সবুজ পাহাড়ি ঢাল বরাবর হাঁটতে হাঁটতে এই বন্যপ্রাণীদের দেখা এক অন্যরকম রোমাঞ্চ। প্রকৃতি এবং বন্যপ্রাণের এমন নিবিড় মেলবন্ধন দেখতে হলে দার্জিলিং জু কিন্তু মাস্ট ভিজিট। হাতে 2 ঘন্টা সময় নিয়ে চলে আসুন, আপনার ভ্রমণ সার্থক হবে। দার্জিলিং জুয়ের ঠিক পাশেই রয়েছে অ্যাডভেঞ্চার প্রেমীদের তীর্থক্ষেত্র হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, সংক্ষেপে HMI। 1953 সালে তেনজিং নরগে এবং এডমন্ড হিলারি যখন প্রথম এভারেস্ট জয় করলেন, তার ঠিক পরের বছর অর্থাৎ 1954 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের জন্ম হয়। আর এই প্রতিষ্ঠানের প্রথম ডিরেক্টর অফ ফিল্ড ট্রেনার ছিলেন শেরপা তেনজিং নরগে। এখানে তার একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে তার সমাধিস্থল। এখানকার মূল আকর্ষণ হলো মাউন্টেনিয়ারিং মিউজিয়াম। বিভিন্ন অভিযানের ব্যবহৃত ক্লাইম্বিং গিয়ার, জ্যাকেট, বুট সহ বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষিত রয়েছে। এখানে এলে পর্বতারোহণের প্রতি শ্রদ্ধা ও উৎসাহ কয়েক গুণ বেড়ে যায়। দার্জিলিং আসবো আর কেভেন্টার্সে ব্রেকফাস্ট করব না, তা কখনো হতে পারে নাকি? তাই চললাম সেখানেই। 1911 সালে তৈরি এই হেরিটেজ ক্যাফে খাবারের সাথে সাথে সিনেমার ইতিহাসেও কিন্তু বিখ্যাত। স্বয়ং সত্যজিৎ রায় তার কালজয়ী সিনেমা কাঞ্চনজঙ্ঘার শুটিং করেছিলেন এখানে। এমনকি দার্জিলিং জমজমাট উপন্যাসেও লালমোহনবাবু এখানে বসেই ব্রেকফাস্ট সেরেছিলেন। চলুন, ওইদিকে যেটা রুফটপ সেটা অ্যাকচুয়ালি খালি নেই, আর আমরা ওই জন্য এদিকটা এলাম। এদিকটা নতুন হয়েছে, এদিক থেকেও কিন্তু একটা সুন্দর ভিউ আছে। দেখুন, বোধ থাকছে। ওদিক থেকে যে ভিউটা পাওয়া যায় এদিকেও সেম ভিউ রয়েছে। এটা জাস্ট উপরটা কভার করা সুন্দর। আর আজকে তো মেঘ রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নালে এই জায়গায় অসাধারণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। চলুন আমরা অর্ডার করি। আমরা কি অর্ডার করেছি দেখে নিন। এই যে চিকেনের যে প্ল্যাটারটা পাওয়া যায়, সসেজ, সালামি, মিটলোফ আর এগ দিয়ে, এগ পোচ, সেই প্ল্যাটারটা আমরা প্রত্যেকে একটা করে নিয়েছি। আর একটা করে কফি নিয়েছি, কফিটা এখনো আসেনি। তো চলুন এটা টেস্ট করি। একদম 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 ওখানেই আছে, লেকার ওখানেই আছে। সসেজটা একটুখানি ট্রাই করি, চলুন।
অসাধারণ অসাধারণ। সকালবেলা এরকম যদি একটা হেভি ব্রেকফাস্ট হয়, লাঞ্চ করতে হবে না, এটা দিয়েই মোটামুটি হাফ ডে চলে যাবে। অসাধারণ। আর দেখি এদের কিরম লাগলো, চলুন জিজ্ঞাসা করে নিই। দারুণ, ফার্স্ট কিরম টাইম ভাই? ট্রাই করছি ইংলিশ ব্রেকফাস্ট বাঙালি স্টাইলে। আর মিটের পরিমাণও বিভক্ত। ওর ঠিক যেমন টাকা নিয়েছে সেরকম খাবারও দিয়েছে। ভাই কিরম লাগলো খেয়ে? একদম খুশ। এই ছিল আমাদের ঝটিকা দার্জিলিং সফরের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আগামী পর্বে থাকবে দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার গল্প। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।